হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি এক কাস্টমারের বাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন, এটা 21 ইঞ্চি ইনটেক্সের সিআরটি টিভি আছে। এটা সাউন্ড ঠিকঠাকই আছে, কিন্তু ছবি চেনা যায় না, কুয়াশার ভিতরে ছবি। তো আমি এই টিভিটা দেখব কোথা থেকে এই প্রবলেমটা হচ্ছে, কারণ ছবি একেবারেই ঘোলা। আমি টিভিটাকে খুলে দেখব কোথা থেকে এই প্রবলেমটা হচ্ছে। তো যদি পুরোপুরি ভিডিওটির সাথে থাকেন তো অবশ্যই বুঝতে পারবেন কোথা থেকে প্রবলেমটা সলভ করতেছি। পুরোপুরি ভিডিওটি দেখলে কিন্তু অবশ্যই বুঝবেন কোথা থেকে এই প্রবলেমটা সলভ করা হচ্ছে। তো বাড়িতে এরকম সিআরটি টিভি থাকলে যদি প্রবলেম হয় নিজেই ঠিক করতে পারবেন। তো আমি টিভিটা খোলার কাজ শুরু করে দিয়েছি, আমার টিভিটা খুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি চেক করে নেব কোথা থেকে এই প্রবলেমটা হচ্ছে। তো প্রথমে আমি এই যে ব্যাসবোর্ডটা আছে, আমি প্রথমে ব্যাসটা একটু চেক করে নেব, কারণ এই ব্যাসের প্রবলেম হতে পারে। তারপরে আমি অন্য কোথাও চেক করব। তো প্রথমে আমি ব্যাসটা খুলে নেব। এই যে ব্যাসটা আমার খুলে নেওয়া হয়ে গেছে। এই যে লক্ষ্য করবেন, ব্যাসের যে এই যে মাঝখানটি যে পিন দেখতে পাচ্ছেন, পিন কিন্তু একেবারে নেই। তো এই যে টিউবে কিন্তু দেখবেন, লক্ষ্য করে বেসটা কিন্তু পচে গলে গেছে। এই যে আমি পিনটা বার করতেছি, এটার কারণেই কিন্তু ঘোলা আসতেছে। তো আমি প্রথমে করব, ব্যাসটাকে খুলব। এই যে পুরান যে ব্যাস আছে আমার, ব্যাসটাকে খুলতে হবে। খুলে নিয়ে আমি একটা নতুন ব্যাস লাগালে তো সম্ভাবনা 99% আছে। তো আমি প্রথমে ব্যাসটা খুলব। এই যে ব্যাসটা আমি খোলার কাজ শুরু করে দিয়েছি। ব্যাসটা খুলে নিয়ে একটা নতুন ব্যাস লাগালে কিন্তু আমার ছবি ঝকঝকার আসার সম্ভাবনা আছে। ব্যাসটা আমি ডিসোল্ডারিং করতেছি। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইকে কিন্তু আমার নেক্সট ভিডিও বানার আগ্রহী বাড়িয়ে দেয়। তো আমি ব্যাসের কাজ কিন্তু খোলা শেষের দিকে। আমার এটা ডিসোল্ডারিং করলে আমার ব্যাস খোলা হয়ে যাচ্ছে। তো ব্যাস আমার একেবারে বোর্ড থেকে আলাদা হয়ে গেছে। এবার আমি নতুন একটা ব্যাস লাগাবো, এই যে সেম টু সেম ব্যাস। তো আমি এটা ব্যাস বোর্ডের সাথে সেটিং করে সোল্ডারিং করব। সোল্ডারিং করে আমি চেকিং করব ছবি আমার ঝকঝকে হচ্ছে কি না। তো আমার ব্যাসটা আমার লাগানো হয়ে গেছে, ভরে দেওয়া হয়ে গেছে বোর্ডের মধ্যে। এবার আমি সোল্ডারিং করব। সোল্ডারিং করলে কিন্তু 99% সম্ভাবনা আমার ছবি ঝকঝকা হওয়ার কথা। তো আমি একটু পেস্ট লাগাই নিয়ে এবার আমি সোল্ডারিং করতেছি। সোল্ডারিং করে লাগাই দিলে কিন্তু আমার কাজ তো হওয়ার সম্ভাবনা। তো দেখবেন, পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝবেন কোথা থেকে প্রবলেমটা আমি সলভ করতেছি। তো আপনাদের বাড়িতে যদি এরকম সিআরটি টিভির কোনো প্রবলেম থাকে, নিজেই কিন্তু ঠিক করতে পারবেন। আর কমেন্টও জানাতে পারেন, চেষ্টা করব হেল্প করার। তো আমার সোল্ডারিং করা কিন্তু শেষের দিকে। সোল্ডারিং করা হয়ে গেলে আমি এখনই কিন্তু আমি টিভি চালু করব। সোল্ডারিং আর মাত্র 2-3টা কানেকশন সোল্ডারিং বাকি আছে। তো এই 2-3টা আমার সোল্ডারিং হয়ে গেলে আমি এখনই কিন্তু টিভিটা চালু করব। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো চ্যানেলটি আমার অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনাদের বাড়িতে সিআরটি টিভি হোক, এলইডি টিভি হোক, ডিজাইন টানার প্রবলেম হোক,
তো আমাকে কমেন্টে জানাতে পারেন, চেষ্টা করব হেল্প করার। তো আমার বেস লাগানোর কাজ কিন্তু আমার শেষের দিকে হয়ে গেছে। এবার আমি সোল্ডারিং আরেকটা কানেকশন আছে, এটা এএসটির কানেকশন, এটা লাগাই দিয়ে আমি কভারটাকে লক করে দিব। আমার কমপ্লিট লাগানো হয়ে গেছে। এবার আমি টিউবে সেট করব। লক্ষ্য করবেন আমি টিউবের সাথে ব্যাসবোর্ড কানেকশন করে দিব। এই যে বোর্ডটা একটু ভালো করে হালকা করে চাপ দিতে হবে, তাহলে সেট হয়ে যাবে। এবার আমি দেখব টিভিটা লাইন দিয়ে চালু করে আমার কাজ হলো কি না। যেটা আমার প্রবলেম ছিল, ছবিগুলা চেনা যায় না, এই সে ব্যাস নষ্ট হয়ে গেছে, আমি নতুন ব্যাস লাগাই দিলাম। এবার আমি লাইন দিয়ে চেক করব, লাইন দেওয়া হয়ে গেছে। এবার আমি চেকিং করব। এই যে যাও, সামনের দিকে ক্যামেরা নিয়ে যাও। এবার দেখব টিভিটা, এই যে দেখবেন বেস্টা ভিশনের কিট আছে, একেবারে ঝকঝকা লেখা। এবার আমি ছবি দেখাবো, যেহেতু লেখা পরিষ্কার তো ছবিও পরিষ্কার হবে। এই যে ঝকঝকে ছবি। তো বন্ধুরা, পুরোপুরি ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।